পূর্ব বর্ধমানের আউশগ্রাম ২ নম্বর ব্লকের প্রতাপপুরে বুধবার সন্ধ্যায় যোগদান কর্মসূচির আয়োজন করেছিল বাল্কি অঞ্চল তৃণমূল কংগ্রেস। বামেদের থেকে বেশ কয়েকজন যোগ দিলেন তাদের দলে বলে দাবি তৃণমূল স্থানীয় নেতৃত্বের। কিন্তু বুধবারের যোগদান কর্মসূচি শেষ পর্যন্ত হয়ে দাঁড়ালো দলীয় অন্তর্কলহের মঞ্চ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আউশগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি শেখ আব্দুল লালন, ছিলেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী। ব্লক সভাপতির সামনেই আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ ভান্ডার এবং প্রাক্তন কার্যকরী ব্লক সভাপতির বিরুদ্ধে উন্নয়নের বাধা সহ একাধিক অভিযোগে সোচ্চার হন পঞ্চায়েত সমিতির সভানেত্রী। প্রাক্তন কার্যকরী ব্লক সভাপতিকে রীতিমতো চ্যালেঞ্জ ছোড়েন ব্লক যুব তৃণমূল নেতা। সরকার যে স্কিম বার করে সেই স্কিমের টাকা দিয়ে ঘর করে তোমাকে থাকতে হবে। কোথাও তো নার্সিং হোম করছো, কোথাও তো লজ করছো, কোথাও তো চামড়ার ব্যবসা করছো। এত অভাব পড়েছে আর আমাদেরকে বারবার যে হুমকি দিচ্ছ, আয় দেখে নেবো, আয় এই করে নেবো। আজকে তুই বেরিয়ে আয়, চারানা খুলতে না তার আমার ক্যাশ নেবো। একটা বুথ সভাপতিও নয় আমাদের দলের। বিধায়কের প্রতিক্রিয়া মেলেনি, তবে প্রাক্তন কার্যকরী ব্লক সভাপতি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। বহিরাগত লোক এনেছিল, সেখানে সভা করেছিল, গ্রামের মানুষ নেই। আর মানুষের থেকে ওখানে পুলিশের গার্ড বেশি ছিল। আউশগ্রামের মানুষ জানেন যে উনি 2016 জেতার পর থেকে আউশগ্রামে এত উন্নয়ন করেছেন, সেই উন্নয়ন মানুষ দেখতে পায়। আর যে কাজের কথা বলে উনি বলছেন, যে ঘটনায় বলেছেন, সেটা হচ্ছে পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের কাজ। শেখ আব্দুল লালন এবং তার সাঙ্গপাঙ্গরা তোলাবাজি করতে পারছে না, তোলাবাজি করার জন্য কন্ট্রাক্টরকে চাপ দিচ্ছে। আমারও দুটো মেয়ে আছে, আমার মেয়েরা কলেজে পড়াশোনা করে। মহিলাদেরকে সম্মান আমি যথাযথ করতে জানি। মুখ্যমন্ত্রী বারবার সতর্ক করেছেন, বলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবুও যেন ভ্রুক্ষেপ নেই তৃণমূল নেতাকর্মীদের। নিত্যদিন রাজ্যের আনাচ কানাচ থেকে উঠে আসছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের অভিযোগের খবর। আউশগ্রাম থেকে রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।